আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই তো এইদিকে হচ্ছে কাঁচামরিচ বাছি, মানে প্রায় কয় কেজি? ৪ কেজি মরিচ কিনেছে আমার হাসব্যান্ড। আসলে আমি কিনতে বলেছিলাম। মরিচগুলো শুকিয়ে আ শু শুকানোর আগে মানে এইটাকে চিরবো আগে। চিড়ে তারপরে হচ্ছে রোদে দিব। রোদে দিয়ে তারপরে বয়ামে তুলে রাখবো। তো সেই প্রসেসটা করার পর আমি অবশ্যই দেখাবো যে কিভাবে করি। তো ওটা কিন্তু রাতের বেলা মরিচগুলো সব বেছে রেখেছিলাম। আর এখন যেহেতু সকাল হয়েছে, আর সবচেয়ে বড় কথা প্রতিদিন কিন্তু সবার সমান যায় না, সবার এক যায় না। কারণ একেক দিন একেক রকম মুড সুইং হয়। যেমন আজকে প্রচুর আলসামো লাগছিল। আর এই তো এখানে রিদা মানে আমার বড় মেয়ের খেলনা এখানে একদম উপর করে রেখেছি। আম কারণ রাখার মতো জায়গা নেই। এজন্য ক্যারেটে করে ওখানেই রেখেছি। তো দেখা যাক ওটার একটা ব্যবস্থা করব। তো ভয়েস ওভার দিতে আমার ২ মেয়ে আরকি খেলছিল। খেলতে, খেলতে ছোট মেয়ে অনেক কান্নাকাটি করছিল। তো যাই হোক এইদিকে আমি হচ্ছে একটু ছাদে যাচ্ছি। আ সকালবেলা যেহেতু ভালো লাগছিল না আজকে, কোনোভাবেই মন চাচ্ছিল না যে কাজ করি। মনে হচ্ছিল সারাটা দিন একদম চুপচাপ, মানে বসে থাকি এক জায়গায় বা শুয়ে থাকি এরকম, মানে কি বলে? যেমন তেমন করে আরকি সময়টা কাটিয়ে দেই এরকম মনে হচ্ছিল। প্রতিদিন একইভাবে সকাল থেকে একদম রাত পর্যন্ত, রাত বলতে কি একদম ঘুমানোর আগ পর্যন্ত একইভাবে কাজের উপর দিয়ে চলে যায় সময়টা। তো সব দিন আরকি ইচ্ছাও করে না যে অনেক কাজ করি, কাজ করি। তো এই তো ছাদে চলে আসলাম। ছাদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর আর এই তো মানে কি আমাদের ছাদ থেকে কিন্তু বাহিরের ভিউটা অনেক ভালো লাগে, যেহেতু সামনে মাঠ আছে, খোলা জায়গা। এখন বলতে গেলে সব জায়গাতেই খোলা জায়গা পাওয়াটা এখন খুবই দুষ্কর। আর এই তো এখানে ছাদ বাগান। এখানে ধনিয়ার বীজ ফালিয়েছিলাম। আমার শাশুড়ি দিয়ে পাঠিয়েছিল বাড়ি থেকে। তো সেগুলো ফালিয়েছি বলছি, ফেলেছি। তো সেখান থেকে ধনিয়া গাছ উঠেও গেছে। আর এই তো এদিকে বরবটিও ধরেছে ২ টা। মানে ভেবেছিলাম অনেক ধরবে, তো দেখি লাস্ট পর্যন্ত ২ টাই ধরেছে। তো যাই হোক রিজিকে ২ টাই ছিল, ২ টাই হয়েছে। আর এইদিকে হচ্ছে মরিচের গাছ, কিন্তু মরিচ একটাও ধরেনি। কি কারণে বলতে পারি না। আর আমার মনে হয় সারের অভাবে এই গাছগুলার এই অবস্থা। সার পাওয়াটাও মুশকিল। আর এইদিকে হচ্ছে কি বলে এটাকে উম মটরশুঁটি, হ্যাঁ, মটরশুঁটির গাছ হয়েছে। তো মেয়েকে হচ্ছে ছাদে দোলনা বানিয়ে দিয়েছিলাম। তো এখানে ও যখনই ছাদে আসে তখনই দোলনা খায়। তো দোলনা খাচ্ছিল আর আমি বসে, বসে দেখছিলাম ও দোলনা খাচ্ছে। আর সারাদিন কি করব সেটাই মনে, মনে প্ল্যান করছিলাম যে এর শুরুটা করব কিভাবে, কি, কি কাজ করা যায়, বাড়তি কি কাজ করা যায়। যেহেতু সারাটা দিনই আজকে বাসায় থাকবো, সেজন্য আরকি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।